আসসালামু আলাইকুম। আমরা মাঝে মাঝে বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং শর্ট সার্কিট থেকে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনার সম্বন্ধে জেনে থাকি। আজকে টিউটোরিয়ালে মূলত কথা বলবো বৈদ্যুতিক শর্ট সার্কিটটা কি এবং দুর্ঘটনাগুলো কেন হয় বা তার কারণটা কি। বৈদ্যুতিক শর্ট সার্কিট হলো মূলত বিদ্যুৎ প্রবাহের একটা সংক্ষিপ্ত পথ, যেটা আমাদের কখনোই কাম্য নয় বা আমরা কখনোই এটা আশা করি না। কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিটে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ভোল্টেজ কি হয়, ড্রপ হয়, আর এটার কারণে সেখানে আগুন ধরে যায় এবং দুর্ঘটনা ঘটে মূলত। আর এই ঘটনাটা আরো ভালোভাবে বোঝার জন্য আমি একটা চিত্রের সাহায্য নিব। চলুন একটা সার্কিটের মাধ্যমে দেখে নেওয়া যায়। ওকে, আমরা জানি বৈদ্যুতিক সার্কিটে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের যে পথটা তাকে বর্তনী বলা হয়। আর বর্তনীতে সাধারণত সোর্স থাকে, মানে একটা বৈদ্যুতিক উৎস থাকে, সেখানে কিছু তার থাকে এবং ভোল্টেজ ড্রপ করার মতো কিছু ডিভাইস থাকে, সেটা বাল্ব, ফ্যান, লাইট বা যে কোনো ডিভাইস হতে পারে। এটাকে আমরা চিত্রের মাধ্যমে মূলত আঁকাবো। ওকে, ধরে নিলাম ফার্স্টে আমাদের একটা সোর্স আছে, বৈদ্যুতিক সোর্স, এটা ব্যাটারি অথবা যে কোনো ভোল্টেজ উৎপাদন করতে পারে এরকম একটা সোর্স আমরা নিয়ে নিলাম। আমি ধরে নিলাম এখানে একটা বৈদ্যুতিক সোর্স আছে, তার দুটো টার্মিনাল থাকবে, আমরা জানি একটা পজিটিভ একটা নেগেটিভ টার্মিনাল। এটা নেগেটিভ টার্মিনাল হিসেবে যদি নিয়ে নিই, তাহলে তার একটা পথ দরকার, অর্থাৎ সব সময় কারেন্ট যেটা সেটা হাই থেকে লো ভোল্টেজের দিকে যায়, এটা আমরা জানি। এটার জন্য একটা পথ দরকার, এই পথটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক তার। ধরে নিলাম আমার এখানে ভোল্টেজ ড্রপ করার মতো একটা ডিভাইস আছে, আর সেই ডিভাইসটা হচ্ছে একটা বৈদ্যুতিক বাল্ব। এই বৈদ্যুতিক বাল্ব অর্থাৎ আমাদের হাই ভোল্টেজ থেকে, আচ্ছা এই ভোল্টেজটাকে আমি ধরে নিলাম E is equals to 6 ভোল্টেজ, অর্থাৎ 6 ভোল্টেজের একটা সোর্স। এই সোর্স থেকে যখন কারেন্ট বের হবে, সে পুরা পথ কারেন্টকে I দ্বারা প্রকাশ করা হয়, পুরা পথ যাবে এবং বাল্বের মধ্যে যখন ভোল্টেজটা মানে কারেন্টটা যখন প্রবেশ করবে, তখন কি হয়, তখন এই কারেন্টটা আমাদের বিদ্যুৎ শক্তিটা তাপ এবং আলোক শক্তি আকারে নির্গত হতে থাকে পরিবেশে। ওকে, তার মানে আমাদের বাল্বটা এখন জ্বলবে। তারপর এখানকার ভিতর দিয়ে কারেন্টটা এখানে ভোল্টেজ ড্রপ করে যখন বের হয়ে আসবে এবং নেগেটিভ টার্মিনালে সে চলে যাবে এবং বারবার এই ঘটনা ঘটতে থাকবে। এটাকে আমরা বলি একটা স্বাভাবিক সার্কিট বা ফুল সার্কিট। এখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এই সার্কিটে সাধারণত দুর্ঘটনাগুলো ঘটে না। দুর্ঘটনা কখন ঘটে বা শর্ট সার্কিট কখন হয়, যখন এই কারেন্টটা ফুল সার্কিটে না গিয়ে তারের কোনো সমস্যার কারণে, লিকেজের কারণে বা ফল্টের কারণে সংক্ষিপ্ত একটা পথ পেয়ে যায়, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালের দিকে যে কারেন্টটা ব্যাক করবে, ব্যাক করার মতো একটা সহজ পথ পেয়ে যায়। যেমন আমি একটা এক্সট্রা তার দ্বারা আমি যদি যুক্ত করে দিই এখানে, তাহলে যে ঘটনাটা ঘটবে, আচ্ছা তারটা একটু সোজা করে আঁকিয়ে দিই, তাহলে বুঝতে আমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, ওকে, এই তারটা ধরে নিলাম একটা তার দ্বারা আমি এখানে যুক্ত করে দিলাম। এখন দেখা যায় কি হয়, এখন কারেন্টটা যখন এখানে আসে, কারেন্ট এই পয়েন্টে আসার পর সে বুঝে যায় তার পথ কোনটা। তার পথ মূলত আমাদের এই নেগেটিভ টার্মিনালটা, অর্থাৎ কারেন্টটাকে সরাসরি নেগেটিভের দিকে আসতে হবে এবং যতটা সংক্ষেপে সে আসতে পারে সেটা তার জন্য তত বেশি বেটার। ওকে, তো কারেন্টটা যখন এখানে আসবে, তখন সে এবার দূরের পথটা আর যেতে চায় না, সে তখন সংক্ষেপে খুব সহজে নেগেটিভ টার্মিনালের দিকে যেতে চায়। এখন দেখা যায় এই নেগেটিভ টার্মিনালে যাওয়ার জন্য যে সংক্ষিপ্ত পথটা তৈরি হয়ে গেল, এটা মূলত কিসের কারণে, একটা সংক্ষিপ্ত কানেকশনের কারণে। ওকে, এখানে কিন্তু ভোল্টেজ ড্রপ করার মতো কোনো ডিভাইস থাকে না, অর্থাৎ বাল্ব বা অন্য কিছু নাই। তখন এই তারের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ কারেন্ট নির্গত হওয়া শুরু করে এবং এই তারটা অতিরিক্ত উত্তপ্ত হতে থাকে। আর অতিরিক্ত উত্তপ্ত হলে তখন এই তারটা গলে এখানে আগুন ধরে যায় বা দুর্ঘটনাগুলো ঘটে। এটা হচ্ছে আমাদের খুবই সাধারণ একটা সার্কিট এবং থিওরিটিক্যাল একটা ব্যাখ্যা। ওকে, আমরা এখন এই ঘটনাটা যদি আমরা বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখি, তাহলে কিরকম দেখাবে। এটার জন্য আমাদের আর একটা ছোট সার্কিটের প্রয়োজন হতে পারে। সার্কিটটা আঁকায়, ধরে নিলাম আমাদের বাসা বাড়িতে আমরা প্রতিনিয়ত যে ভোল্টেজগুলো ইউজ করি, এসি ভোল্টেজ, তার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। তাহলে এখানে পজিটিভ এবং নেগেটিভ একটা টার্মিনাল দেওয়া হলো এবং এই পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থেকে একটা তার চলে যায় এবং এই নেগেটিভ টার্মিনাল থেকে আমি একটা সেম তারকে নিই, আর এই তারগুলা খুবই ক্লোজ থাকে, অর্থাৎ পাশাপাশি থাকে। হ্যাঁ, এইরকম পাশাপাশি চলে যাওয়া দুটো তারকে নিলাম। আর এখানে ভোল্টেজ ড্রপ করার মতো কোনো একটা ডিভাইস, অর্থাৎ একটা বাল্বকে যদি আমি সেট করে দিই, অর্থাৎ আমি সেম সার্কিটটা আঁকাইছি এভাবে না এবার, কারণ আমাদের তারগুলা কি থাকে, আমাদের তারগুলা সাধারণত যেটা হয় খুব ক্লোজ থাকে, কাছাকাছি থাকে। ওকে, তো একটা তারের মধ্যে দুইটা কানেকশন থাকে, তার মধ্যে একটা হচ্ছে ফেজ, এই তারটা যেটা পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ, যে তারটা ফেজ না, মানে নিউট্রাল বলা হয়। ওকে, এখন যদি কোনো কারণে
এই ফেজ তারটা যদি ফল্ট হয়ে যায়, মানে তারটা যদি ইনসুলেশন যেটা আছে, অর্থাৎ ইনসুলেশন বলতে বোঝায় তারের উপরে যে কোটিংটা থাকে প্লাস্টিকের বা রাবারের, সেটা যদি কোনো কারণে ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন এই তারটা খুব দ্রুত এই তারের সংস্পর্শে আসতে পারে। এখন অনেকেই তো বলবে এই তারেও তো কি থাকতে পারে, অর্থাৎ আমাদের যে নিউট্রাল আছে সেই তারটাতে কি থাকতে পারে, সেই তারটাতে তো কোটিং দেওয়া থাকতে পারে প্লাস্টিকের, ও ইটস ওকে, থাকতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এই তারগুলো কোথায় থাকে? এই তারগুলো সাধারণত আমাদের যে বাসাবাড়ি থাকে, বাসাবাড়ির যে দেয়ালগুলো থাকে, দেয়ালের মধ্যে ইনসুলেটিং মানে থাকে তারগুলো। ওকে, এখন যদি তারটা কোনোভাবে দেয়ালের মধ্যে থাকা রড বা বালি বা সিমেন্ট সামথিং এই পদার্থগুলোর সংস্পর্শে আসে, তাহলে সেগুলোকে তারা তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করে এবং তড়িৎ পরিবাহী হিসেবে ব্যবহার করে সেগুলো খুব দ্রুত গতিতে মাটিতে থাকা যে নিউট্রাল আছে, মানে আমাদের এই নিউট্রালের প্রান্তটা কিন্তু মাটির সাথে অলরেডি লাগা থাকে, আর্থের সাথে, ঠিক দ্রুত গতিতে সেখানে কারেন্টটা যাওয়ার চেষ্টা করে। তখন এই পুরো বিল্ডিংটাকে সে পরিবাহী হিসেবে ইউজ করে এবং এখানে প্রচুর পরিমাণ ভোল্টেজ ড্রপ ঘটায়। আবার কখনো কখনো দেখা যায় এখানে যখন অনেক বেশি তাপ উৎপন্ন হয়, তার কারণে আমাদের এই প্লাস্টিকটা গলে গিয়ে সে আবার নিউট্রালের সাথে লেগে যেতে পারে। তখন কিন্তু কারেন্টটা এই দিক দিয়ে এসে খুব দ্রুত গতিতে এখান থেকে আবার সে নেগেটিভের দিকে যাওয়ার চেষ্টা করে। আর তখনই সাধারণত এখানে ভোল্টেজ ড্রপ করার মতো কোনো ডিভাইস না থাকার কারণে অনেক বেশি কারেন্ট সেখানে কি হয়, তড়িৎ প্রবাহ তৈরি হয় এবং অনেক বেশি ভোল্টেজ ড্রপ করার কারণে আগুন ধরে যায়। ওকে, আর আগুন ধরে গেলে এই ঘটনাকে তখন আমরা বলি শর্ট সার্কিট, কারণ এই সার্কিটে আবার ফুল হয় নাই, পুরোটা পথে কারেন্ট যায় না। আর এই পথে কারেন্ট না গেলে যখন কারেন্ট ছোট পথে যায় তখন এই ঘটনাকে শর্ট বলা হবে, শর্ট সার্কিট। এই ঘটনাটা আর এই ঘটনা মূলত সিমিলার ঘটনা, এটা আমরা থিওরিটিক্যালি দেখছি, আর এই ঘটনা মূলত আমরা দেখেছি কি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে। খুবই শর্ট একটা লেসন ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।